কালকে 1 ঘন্টা কথা বলছি আমি আর রাখি, কখন 1 ঘন্টা পার হয়ে গেছে আমি টেরও পাইনি। তোমাদের ভাই রাতে বাসায় ছিল না, একটু ঢাকায় গেছিল। 1 ঘন্টা কথা বলছি আমি আর রাখি। আমার মুখটা আপু বলতেছে যে তোমাদের কথা শুনে তো মনে হয় না তোমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছে আপু। আমি তো ভুলেই গেছিলাম আমার বাসায় এই কদিন কি কি ঘটছে, কি কি কাহিনী হয়েছে সব ওরে বলছি। আর ও এখানে কি কি করছে, কার কার সাথে প্রমোশনের কাজ করতেছে, কত টাকা কি হয়েছে, কিভাবে ফোন কিনছে, ফোনের ব্যাটারি হেলথ কত। ও আমাকে ফোন কথা বলার পরে ও ফার্স্টে বলছে, ফার্স্টে ফোন দিছে হচ্ছে আলিশা আয়েশের কিছু ছবি আছে আমার ফোনে, আমার অ্যান্ড্রয়েড যে ফোনটা ওইটা এটা চাওয়ার জন্য। পরে কথায় 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 আমি কিছু বলছে রে, সব কাহিনী যা যা বাসায় হয়েছে না হয়েছে আর ও আমারে বলছে। তারপর যে পেজের সাথে ওর সাথে ঝামেলা হয়েছে, ওই পেজের সাথে আমি কাজ করবো, ওই জন্য আমি ওকে বলছি যে দেখ এগুলো নিয়ে এখন তুইও কিছু বলিস না। আর ওই পেজের মেয়েকে হচ্ছে জেসমিনকে আমি বলছি তুমিও কিছু বলো না, অবজব অনেক হয়েছে, দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, এখন বাদ, কথা শেষ এই পর্যন্তই। এগুলো নিয়ে অনেক কথা বলছি, কিভাবে কি হয়েছিল সবকিছু আমাকে বলছে, আমিও সবকিছু ওকে বলছি। আখি আমার কাজের মেয়ে হওয়ার যোগ্য না জেসমিন আলম, আমি এটা কোথাও বলিনি। আমি বলছি আমার আম্মুর ওই বাসায় যাওয়ার কথা, আখির আব্বু বলছে যে তারা আমার আম্মুকে অপমান করবে। তখন আমি বলছি ওই বাসার আশেপাশে যারা আছে তারা আমার কাজের মানুষ হওয়ার যোগ্য না যে আমার আম্মুকে অপমান করবে। যায় না আমার আম্মু দেখতে, তাতে কি হয়েছে আমার আম্মুর?